আজকের এই পর্বে আমরা শিখব ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। তাহলে চলুন আমি ইলাস্ট্রেটরে চলে যাই। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করার আগে একটু আপনাদের বলে নেই ডাইরেক্ট সিলেকশনের মূলত কাজটা কি। ডাইরেক্ট সিলেকশনের মূলত কাজ হচ্ছে আপনার ডিজাইনের ডিরেকশনটা পরিবর্তন করা। তো আমি একটা শেপ এঁকে নেই, রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নিলাম এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রেক্ট্যাঙ্গেল একটি শেপ এঁকে নিয়েছি। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা এখান থেকে নিব। আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি এই শেপটার মাঝ বরাবর একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাবে যে এখানে 4টা কর্নারের আইকন চলে আসছে। এটা আমি চাইলে আমি চারপাশে এটা কর্নার করে ফেলতে পারতেছি, আবার পূর্বের জায়গায় আবার নিয়ে যেতে পারতেছি। তো ডিরেক্ট সিলেকশন টুলের একটা সবচেয়ে মজাদার একটি কাজ হলো এখানে যে আমি চাইলে শুধুমাত্র একটি কর্নার বা একটি অ্যাঙ্কর পয়েন্ট ডার্ক করে ধরে বাঁকা করতে পারতেছি। আমি যদি এই শেপটা আবার পূর্বের স্থানে ফিরে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমাকে শেপটা সিলেক্ট করে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটার ধরে আমার নিচের দিকে নিয়ে আসতে হবে, তাহলে আবার পুনরায় চলে আসছে। তো আমি কন্ট্রোল জেড দিই। এখানে মজাদার আরেকটি বিষয় হচ্ছে আপনি চাইলে শুধুমাত্র এই একটি অ্যাঙ্কর পয়েন্ট আপনি সোজা করতে পারেন। তো শুধু আপনার ডার্ক করতে হবে। এখানে দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা হয়ে গেছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। তো আমি যদি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি এটা আগের জায়গায় কিন্তু ফিরে গেছে। ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার এই কর্নারগুলো ধরে আপনি চাইলে সাপোজ ধরেন আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি এটা এদিকে ছোট করতে পারতেছি। তো এটা দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারবো। তো আমি চাইলে এই পাশটাও ধরে কাজ করতে পারি, আমি চাইলে এই পাশটা ধরেও কিন্তু কাজ করতে পারি। পাশাপাশি আমার যে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, তো এটা ধরেও কিন্তু আমি ছোট বড় করে নিতে পারি। তো আমি এখানে একটি শেপ ক্রিয়েট করেছি, এখানে একটি শেপ ক্রিয়েট করেছি, এদিকে একটি শেপ ক্রিয়েট করেছি। তো এদিকে আমি আরেকটি শেপ ক্রিয়েট করে নেই। চারটা শেপ একসাথে আমি রাউন্ড করব এবং একই সমান পরিমাণে আমি রাউন্ড করব। আপনি যদি এই শেপটা যদি এইভাবে রাউন্ড করতে যান এবং এই শেপটা যদি রাউন্ড করতে যান, তাহলে দেখা যাবে যে এই রাউন্ডের সমান হয়নি। আপনি এটা কীভাবে বুঝবেন? আপনি যখন এই শেপটা ক্লিক করবেন, ক্লিক করার পর এদিকে দেখবেন যে 33 px হয়েছে, আর এবং এটা যদি আপনি ক্লিক করেন দেখবেন যে 33.5 px মানে পিক্সেল মাপে এটা কর্নার হয়েছে। আপনার যদি অনেকগুলো শেপ থাকে, আপনি যদি অনেকগুলো শেপ ধরে যদি রাউন্ড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা একটা করে রাউন্ড করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো সময় বাঁচানোর জন্য এবং অ্যাকুরেট কাজের জন্য আপনি কি করতে পারেন, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সবগুলাই ডার্ক করে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখবেন যে সবগুলার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি যতটুকু করব দেখবেন যে সবগুলা সমান পরিমাণে কিন্তু আমার রাউন্ড হচ্ছে। ধরেন আমি আরেকটি শেপ এঁকে নিলাম এখানে। তো আমি এখানে একটি শেপ এঁকে নিয়েছি, পাশাপাশি আমি এখানে একটা লাইন নিয়ে নিব। তো আমি একটা লাইন নিয়ে নিলাম এখানে। আপনি যদি কিবোর্ডের শিফট চাপ দিয়ে লাইনটা টানেন, দেখবেন যে সমান পরিমাণে কিন্তু এটা ছোট হবে, বড় হবে। এই লাইনটা কিন্তু দুইটা ডিরেকশনে আছে, একটা হচ্ছে লেফট ডিরেকশন আর একটা হচ্ছে রাইট ডিরেকশন। আপনি যদি এটার ডিরেকশন চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যে পাশে ডিরেকশনটা চেঞ্জ করতে চান, তো ওইটার অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি যদি উপর দিকে নিচের দিকে নিয়ে যান, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এটার কিন্তু ডিরেকশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি এই পাশে চেঞ্জ করতে চান, এই পাশেও কিন্তু চেঞ্জ করা সম্ভব। তো আমি এখানে এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি এই যে ছোট বড় করতে পারতেছি। আমি যখন শিফট চাপ দিব তখন কিন্তু এটা সমান পরিমাণে কিন্তু এদিকে কিন্তু ছোট বড় হবে। তো আমি যদি শিফট চাপ না দেই, তাহলে কিন্তু এটা লাগাম ছাড়াভাবে আমি এটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি একটা লাইন এঁকে নিলাম। তো এই লাইনটা এঁকে নিলাম মানে কি, আমাদের যে যতটুকু অ্যাঙ্গেল আছে, তো এতটুকু অ্যাঙ্গেল সব সময় থাকবে, এইদিকেও থাকবে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে। আচ্ছা, সাপোজ আমি এতটুকু ছোট করব। তো আমি যদি সরাসরি সিলেকশন টুল দিয়ে যদি আমি এটা ছোটো করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে অনেকটা মানে অ্যাকুরেট আসে নাই। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পাশের কর্নারটা সিলেক্ট করলাম এবং কিবোর্ডের শিফট চাপ দিয়ে আমি এই পাশের কর্নারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই পাতটা ধরে ডাবল ক্লিক করে পাতটা ধরে আমি যদি নিচের দিকে শিফট চাপ দিয়ে নিচের দিকে আনি, তাহলে দেখবেন যে সমানভাবে কিন্তু আমার এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে।
তো সাপোজ ধরেন আমি এই পাশে একটি বক্স নিলাম, শিফট চাপ দিয়ে ধরলে আপনি সমানভাবে এটা ছোট হবে বড় হবে। এখানে একটা ইলিপস নিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বক্স বা দুইটা স্ট্রোক আমার এখানে চলে আসছে। আপনি চাইলে এটা ফিল কালারে রূপান্তর করতে পারেন। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, দেখবেন যে এখানে দুইটা হ্যান্ডেল চলে আসছে। আপনি চাইলে এই হ্যান্ডেল কিন্তু আপনি এটা মডিফাই করতে পারেন। এই ডিরেক্ট সিলেকশন টুলের মতোই আরেকটি টুল যেটা হচ্ছে সিলেকশন টুল। তো এই টুল সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ক্রিয়েটিভ ডিজাইন পয়েন্টের এই ভিডিওটি দেখুন।